নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে যতগুলি চাকরি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে মে মাসের 2 তারিখের কর্মসংস্থান পেপার, অর্থাৎ একেবারে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। এবং এই ধরনের প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে কি কি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে কলেজে সহকারী অধ্যাপক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাস্টার্স ডিগ্রি চাই এবং 15ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এটাতে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দেবে। এরপর দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 654টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ। এটার শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে, ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি পোস্টের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আইটিআই, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিস এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। 11,127টি ভ্যাকেন্সি এবং 15ই মে থেকে 14ই জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো, পরবর্তী আইটিবিপিতে এটাতে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে দেবে। আইটিবিপিতে ট্রেডসম্যান পোস্টের যে নতুন বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে আইটিআই আরও বিভিন্ন কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 10টি ভ্যাকেন্সি রয়েছে, 21শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, আইটিআই যোগ্যতা, 80টি ভ্যাকেন্সি, 16ই জুন হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, আসাম রাইফেলসে রাইফেলম্যান পোস্টে নিয়োগ, মাধ্যমিক যোগ্যতা, 95টি ভ্যাকেন্সি, 11ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো, এসএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সিলেকশন ফেজ 14, যেখানে বিভিন্ন পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এমটিএস রয়েছে, তাছাড়া স্টোর কিপার রয়েছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, স্টোর ক্লার্ক রয়েছে, এই ধরনের বিভিন্ন গ্রুপ সি পোস্টে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 3003টি ভ্যাকেন্সি রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা। মে মাসের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, সরকারি প্রেসে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েট আইটিআই যোগ্যতা চাই, 431টি ভ্যাকেন্সি, 13ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, প্রতিরক্ষা সংস্থায় চাকরি, আইটিআই যোগ্যতা, 400টি ভ্যাকেন্সি, 30শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, পাটনা হাইকোর্টে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডিপ্লোমা যোগ্যতা, 53টি ভ্যাকেন্সি, 30শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। তোমাদের বলে রাখি, যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে তোমরা অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, পরবর্তী বলা হচ্ছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, আইটিআই ডিপ্লোমা চাই, 38টি ভ্যাকেন্সি, 30শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, কোলফিল্ডে সার্ভেয়ার পোস্টে নিয়োগ, মাধ্যমিক ডিপ্লোমা চাই, 1055টি ভ্যাকেন্সি এবং 14ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, সিআরপিএফের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে, 9175টি ভ্যাকেন্সি, মাধ্যমিক আইটিআই যোগ্যতা, 19শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, এনপিসিআইএল লিমিটেডের তরফ থেকে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন এবং গেট স্কোর থাকতে হবে, 330টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো, আইআরএফসিতে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ, সিএ এবং কস্ট অ্যাকাউন্টেন্সি ডিগ্রি কোর্স কিন্তু থাকতে হবে, 23টি ভ্যাকেন্সি এবং মে মাসের 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, বিআরওর তরফ থেকে অপারেটর, স্টোর কিপার, ড্রাফটসম্যান পোস্টের যে শর্ট নোটিশ সেটা প্রকাশিত হয়েছে, খুব তাড়াতাড়ি ডিটেল নোটিশ প্রকাশিত হবে, তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 889টি ভ্যাকেন্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা।
তারপর দেখো নর্দার্ন কোল্ডফিল্ডে অপারেটর ট্রেনি, এখানে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন চাই, 577টি ভ্যাকেন্সি, মে মাসের 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো পাওয়ার গ্রিডে নিয়োগ করা হচ্ছে ডিপ্লোমা ট্রেনি, ডিপ্লোমা আইটিআই এদের জন্য খুব ভালো সুযোগ রয়েছে, 668টি ভ্যাকেন্সি, 11ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো পাটনা হাইকোর্টে কম্পিউটার অপারেটর, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 47টি ভ্যাকেন্সি, 16ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যারা পলিটেকনিক করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, 11টি ভ্যাকেন্সি এবং 6ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো এনপিসিআইএল এক্সিকিউটিভ ট্রেনি, 330টি ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন এবং গেট স্কোর চাই, 30 এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো এসএসবিতে মাধ্যমিকে এসএসবির মাধ্যমে কনস্টেবল, ট্রেডসম্যান এবং ড্রাইভার পোস্টে নিয়োগ, 827টি ভ্যাকেন্সি, মাধ্যমিক আইটিআই চাই এবং মে মাসের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রেখি, দেখো এখানে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, এখানে 11,000 ভ্যাকেন্সি, এখানে 650 ভ্যাকেন্সি, এখানে 3,000 ভ্যাকেন্সি, তো এখানে 400 ভ্যাকেন্সি। তাহলে দেখো এখানে 11 সাথে 3,000, 14,000, 15,000, আর এখানে দেখো 1,000, 16,000, এখানে 900, তার সাথে 800, 500, 600, এত সংখ্যক ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে 330, এখানে 827, তো খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবারের কর্মসংস্থান পেপারে অনেক চাকরির খবর কিন্তু রয়েছে, এই সমস্ত চাকরিগুলি ছাড়াও আরও বিভিন্ন চাকরি রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। এবং যারা আগের সপ্তাহের কর্মসংস্থান পেপারটি দেখোনি তাদেরকে বলবো যে এই ভিডিওর কমেন্ট আমি পিন করে দেব, আগের সপ্তাহের কর্মসংস্থান পেপার, সেটিও তোমরা দেখে নেবে, সেখানেও অনেক চাকরির খবর কিন্তু আছে। তো দেখো এরপর আমরা আলোচনা করব জিজ্ঞাসা সেকশন। এই সেকশনটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা হচ্ছে ডাক বিভাগ, ডাক বিভাগের যে গ্রামীণ ডাক সেবক পদের প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এটি কি সরকারি চাকরি? শুধু আর শুরুতে মাইনে কত? তো দেখো গ্রামীণ ডাক সেবক পদে ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই সমস্ত পোস্টে কিন্তু চাকরি হয়। টোটাল 3 ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো। একটা হচ্ছে এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা হচ্ছে বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার, আরেকটা হচ্ছে ডাক সেবক। এই 3 ধরনের পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। এবং সেক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, এবং প্রার্থী বাছাই হয় মাধ্যমিকে পাওয়া নম্বর কিন্তু দেখে, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেই পার্সেন্টেজের ভিত্তিতেই মেরিট লিস্ট প্রকাশিত হয়, ঠিক আছে? আর সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই চাকরি পেয়ে যাবে। এরপর দেখো বেতন কাঠামোর ক্ষেত্রে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের বেলায় 12 থেকে 29,000 টাকা, আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বেলায় এবং ডাক সেবকের বেলায় 10 থেকে 24,000 টাকা পর্যন্ত বেতনের রেঞ্জ কিন্তু রয়েছে। এবং প্রতি বছর ইনক্রিমেন্ট হয়। এই পদে চাকরি পেলে ইন্টারনাল পরীক্ষা দিয়ে পোস্টম্যান, এমটিএস ইত্যাদি কিন্তু হওয়া যায়, অর্থাৎ ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে যদি তুমি পাস করতে পারো তাহলে কিন্তু আরও ভালো পোস্টে যেতে পারবে। আর অন্যান্য সুযোগ সুবিধা ভাতা থাকলেও পেনশন কিন্তু এই পোস্টে নেই। কিন্তু যদি তুমি প্রমোশনাল বেসিস যেতে পারো এমটিএসে বা পোস্টম্যান, মেল গার্ড, এই সমস্ত পোস্টে যদি তোমরা যেতে পারো তাহলে কিন্তু পুরো পার্মানেন্ট পেনশন থেকে শুরু করে ডিএড, এইচআরে সমস্ত কিছু পাবে। পুলিশের চাকরি সংক্রান্ত দেখো বলা হচ্ছে সিভিক পুলিশের চাকরির বয়স সীমা কত? তো দেখো সিভিক ভলেন্টিয়ার পদের ক্ষেত্রে বয়স কিন্তু থাকতে হবে 20 থেকে 60 বছরের মধ্যে। কলকাতা পুলিশের কনস্টেবল পদের বেলায় মেয়েদের দৌড়, লং জাম্প এবং হাই জাম্প কেমন থাকে? তো দেখো শারীরিক সক্ষমতার পরীক্ষায় মেয়েদের বেলায় 4 মিনিটে 80 মিটার দৌড়াতে হয় এবং দৌড়ে একবারেই কিন্তু সুযোগ পাওয়া যায়। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তাহলে কিন্তু মেন পরীক্ষার জন্য ডাকা হবে। এবং কলকাতা পুলিশে মহিলা কনস্টেবল পদের বেলায় লং জাম্প এবং হাই জাম্প কিন্তু নেই। এরপর দেখো স্কুল সার্ভিস সংক্রান্ত বলা হচ্ছে
স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর বাংলা বিষয় সার্টিফিকেট ভেরিফিকেশন কবে হবে? তো খুব শিগগিরই সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু হবে। তারপর দেখো, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ক্লার্ক পদের বেলায় ওএমআর সিটে আমার কোশ্চেন পেপারে সেটে বদলে সি লিখেছি, এর জন্য কি কোনো অসুবিধা হবে? তো দেখো, উত্তরপত্র কম্পিউটার স্ক্যানারের মাধ্যমে দেখা হয়, সেক্ষেত্রে কম্পিউটার রিড করতে অসুবিধা হলে উত্তরপত্র বাতিল হতে পারে। তারপর দেখো, পিএসসির সংক্রান্ত খবর এখানে বলা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপ মেনে সফল হলে যে টাইপিং টেস্ট হয় তাতে কি কি বিষয় দেখা হয়? হাতে লেখা বা প্রিন্টিং করা ম্যাটার থাকে, ম্যাটার কোন ভাষায় থাকে এবং কটি ভুল হলে অসুবিধা হয়, টাইপিং টেস্ট কবে হবে? তো দেখো, ক্লার্কশিপ পরীক্ষার যে টাইপিং টেস্টে সাধারণত ইংরেজিতে ম্যাটার দেওয়া হয় এবং বাংলায় ম্যাটার দেওয়া হয় না। স্ক্রিনে একটি প্যাসেজ দেওয়া হয়, সেটি দেখে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাইপ করতে হবে। ন্যূনতম 5টি ভুল হলে কিন্তু অসুবিধা হয় এবং মূলত দেখা হয় যে প্রতি মিনিটে কত স্পিড আছে, অ্যাকিউরেসি মানে ভুলের সংখ্যা ইত্যাদি। কোন সফটওয়্যারে টাইপিং টেস্ট হবে তা আগে জানানো হয় না, সাধারণত টাইপিং মাস্টারের মতো টাইপিং সফটওয়্যার কিন্তু দেয়া হয়। এবং বাড়িতে কিবোর্ড না দেখে টাইপিং প্র্যাকটিস করুন, দেখুন কতগুলি ভুল হচ্ছে। সাধারণত মেন পরীক্ষার ফল বেরোনোর 2 মাসের মধ্যে টাইপিং টেস্ট হয়। তারপর দেখো, সিটেট সংক্রান্ত এখানে বলা হচ্ছে সিটের পরীক্ষা বছরে কবার কখন হয়? এই পরীক্ষায় একবার পাস করলে তার বৈধতা কতদিন এবং কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায়? তো দেখো, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, তিব্বতী স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে শিক্ষক শিক্ষিকা পদের বেলায় সিটেট পাস হওয়া কিন্তু বাধ্যতামূলক। এই পরীক্ষা প্রতি বছর 2 বার হয় এবং প্রথমটি নেওয়া হয় জুলাই আগস্টে এবং বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ এবং দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ, বিজ্ঞপ্তি বেরোয় নভেম্বর মাস নাগাদ এবং সিটেট একবার পাস করলে তার বৈধতা লাইফ টাইম কিন্তু থাকে। এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরের 150টি মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি 30টি কোশ্চেন 30 নম্বর, প্রথম ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন 30 নম্বর, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন 30 নম্বর, অঙ্কের ক্ষেত্রে 30টি কোশ্চেন 30 নম্বর আর ইভিএসের ক্ষেত্রে 30টি কোশ্চেন 30 নম্বর। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ আপার প্রাইমারির বেলায় 150টি প্রশ্নে 150 নম্বর, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি 30টি কোশ্চেন 30 নম্বর, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন 30 নম্বর, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন 30 নম্বর, অঙ্ক ও বিজ্ঞান যেখানে 60 নম্বর 60টি প্রশ্ন আর সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স ইত্যাদিতে এখানে 60 নম্বরের 60টি প্রশ্ন থাকে। এরপর দেখো, রেলের চাকরি সংক্রান্ত এখানে খবর বলা হচ্ছে যে রেলের গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। তো দেখো, রেলের গ্রুপ ডি পদের বেলায় কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে অনলাইনে। এই পরীক্ষায় 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং কোন কোন বিষয় থাকবে দেখো। প্রথমেই বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে 20টি, অঙ্কের ক্ষেত্রে 25টি, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30টি, জেনারেল সায়েন্সে 25টি এবং সময় থাকবে 1.5 ঘন্টা। কলকাতা, রাঁচি, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রথমে হয় বাংলায় পরীক্ষা এবং নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুলের জন্য 1 নম্বর কাটা হয়, অর্থাৎ 1/3 এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। দেখো, এখানে আরও বলা হচ্ছে অন্যান্য চাকরি সংক্রান্ত খবর বলা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক এবং গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো দেখো, কৃষি প্রযুক্তি সহায়ক পদে লোক নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আর গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদের বেলায় নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। এই 2 পদেরই বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। এরপর দেখো, এখানে বলা হচ্ছে কোন কোন পরীক্ষা কবে হবে। তো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে? ইউপিএসসি সিভিল সার্ভিস এবং ইউপিএসসি ফরেস্ট সার্ভিস, এই 2টি পরীক্ষা হবে 24 এবং 24শে মে। সিএপিএফএস অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল 27শে এপ্রিল থেকে 30শে মে, ইউপিএসসি আইএস আইএসএস 19শে জুন থেকে, নিট পরীক্ষা মে মাসের 3 তারিখ আর প্রাইমারির ইন্টারভিউ স্থগিত রয়েছে। আর রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেল 7ই মে থেকে 21শে জুন পর্যন্ত পরীক্ষা চলবে। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পাতাতে কি কি চাকরি খবর রয়েছে সেই সম্পর্কে।
তোমাদের প্রত্যেককেই বলবো যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করোনি অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর কমেন্ট তোমরা চেক করবে, আগের সপ্তাহের কর্মসংস্থান পেপার কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখানে পিন করা আছে। ঠিক আছে, আগের সপ্তাহের কর্মসংস্থান পেপার তোমরা কিন্তু পেয়ে যাবে, যারা এখনও পর্যন্ত দেখোনি। সেখানেও অনেক চাকরির খবর রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রথম পাতাতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি খবরটি উঠে আসছে, যেটা হচ্ছে WBPSCর তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2024 সালের যে মিসলেনিয়াস সার্ভিসের যে পরীক্ষা, সেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ 2024 সালের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু 2026-এ বেরোলো এবং ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গে অত্যন্ত ভালো পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। কয়েকশো অফিসার ইন্সপেক্টর পোস্টে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো রাজ্যে। দেখো এখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কন্ট্রোলার, অডিটর ইত্যাদি পদে কাদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলে মেয়ে নিচ্ছে এবং অনলাইনে দরখাস্ত শুরু হচ্ছে 30 এপ্রিল থেকে, চলবে 20 মে পর্যন্ত। আর 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার সংক্ষিপ্ত অর্থাৎ ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল গত বছর জানুয়ারি মাস নাগাদ। 1 বছরের বেশি সময়ের পর এবার অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হলো এবং এই পদের জন্য বয়স থাকতে হবে তোমাদের 20 থেকে 39 বছরের মধ্যে, 20 থেকে 39 বছরের মধ্যে। আর SC ST OBCরা তারা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো SC ST তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, OBCরা পাবে 3 বছরের, আর PWD সর্বোচ্চ 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য খুব একটা বেশি কিন্তু টাকা লাগছে না, তোমাদের মোটামুটি 160 টাকার মতো লাগছে জেনারেল এবং OBCদের বেলায়, আর SC STদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। ঠিক আছে, তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, যেখানে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন কি, এখানে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখা থেকে স্নাতক ডিগ্রি কিন্তু থাকতে হবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে কলকাতায় 154টি IT কোম্পানিতে AI বেসড ডিজিটাল মার্কেটিংয়ে 52,318 জনকে এখানে চাকরির সুযোগ রয়েছে। 4 থেকে 5 লক্ষ টাকা তুমি পার অ্যানাম বেতন পেতে পারো। উইপ্রো থেকে শুরু করে আরও বিভিন্ন যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানিতে তোমরা চাকরি পেতে পারো। উইপ্রো, TCS, কগনিজেন্ট, এই সমস্ত বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি তোমরা চাকরি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই যে সেকশনটি রয়েছে এই সেকশনটি আমি তোমাদেরকে PDF-এর আকারে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা জানতে পারবে। এরপর দেখো ব্যাংকে 30 অফিসার পোস্টে নিয়োগ, এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে সিভিল ইঞ্জিনিয়ার, অফিসার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অফিসার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টে 30 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তো দেখো ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তুমি BE অথবা BTech করে থাকো, অথবা ইলেকট্রিক্যালে যদি তুমি BE অথবা BTech করে থাকো, অথবা যদি তুমি মেকানিক্যালে BE অথবা BTech করে থাকো, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অত্যন্ত ভালো স্যালারি, 48,480 থেকে 85,920 প্লাস বিভিন্ন সুযোগ সুবিধাগুলি এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অত্যন্ত ভালো একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশনের 2026 সালের যে স্টেনোগ্রাফার পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 731 জনকে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটাও কিন্তু খুব ভালো একটি বিজ্ঞপ্তি। SSCর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। কি বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড C এবং স্টেনোগ্রাফার গ্রেড D এই দুইটি ক্যাটাগরিতে 731 জন ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হবে। তার জন্য শিক্ষাগত যোগ্যতা চাই উচ্চ মাধ্যমিক পাস, এবং গ্রেড D এর বেলায় শর্ট হ্যান্ডে তোমাদের স্পিড থাকতে হবে, আর গ্রেড C এর বেলাও কিন্তু স্পিড থাকতে হবে। অর্থাৎ স্টেনোগ্রাফি স্কিল টেস্ট এখানে হবে, সেই টেস্টে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে।
এরপর দেখো সশস্ত্র সীমা বলে 827 জন কনস্টেবল এবং ড্রাইভার পোস্টে যে নিয়োগ, সে নিয়োগের লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে 4 মে 2026 তারিখ পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে। 827টি ভ্যাকেন্সি, ছেলেরা মেয়েরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো তাপবিদ্যুৎ কেন্দ্রে 250 অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে এনটিপিসি ন্যাচারাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে 250 জনকে, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই। দেখো মোট অন্তত 40% নম্বর সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। পাওয়ার প্ল্যান্টে অপারেশন মেনটেন্যান্সে কাজে অন্তত 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এরপর দেখো কলকাতা হাইকোর্টে সফটওয়্যার ডেভেলপার পোস্টে নিয়োগ করা হচ্ছে 2 জনকে। আইটি অথবা কম্পিউটার সায়েন্সে তোমাদের কিন্তু ডিগ্রি কোর্স থাকতে হচ্ছে। DSSB পরীক্ষা 1 জুন থেকে অর্থাৎ 1 জুন থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে কেন্দ্রে 84 ট্রান্সলেটার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিস, রেলওয়ে বোর্ড, আর্ম ফোর্সের হেডকোয়ার্টার্স, সাব অর্ডিনেট অফিসে কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এবং জুনিয়র ট্রান্সলেটার পোস্টে 84টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এটাও নিয়োগ করা হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। আর এখানে দেখো মাঝখানে আরও একটি চাকরি খবর, উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে 29 এবং 30 মে মালদহে ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে বিভিন্ন কোয়ালিফিকেশন তোমরা অংশগ্রহণ করতে পারবে। তো এই হচ্ছে প্রথম পাতা। এখানে যা কিছু চাকরি খবর ছিল আমি তোমাদের ডিসকাস করে দিলাম। এছাড়াও আরও বিভিন্ন চাকরি খবর আমি তোমাদের শুরুতেই ডিসকাস করে দিয়েছি। বহু ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা এই সমস্ত চাকরিগুলির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। আর যদি তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে চাও অর্থাৎ পরবর্তী সপ্তাহগুলিতে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এই ভিডিওর কমেন্টে তোমরা দেখো আগের সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেটা আমি পিন করে দিয়েছি, সেখান থেকে তোমরা চেক করে নেবে। ধন্যবাদ।